কি ব্যাপার, ভাগনা আসবে বলে এখনো আসছে না, ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। আরে ওই তো ভাগনা এসে গেছে। ভাগনা, ভাগনা বসো। এতক্ষণ কোথায় ছিলি? মামা, সবাই জানে তোমার 4টে ছেলে আর আমার একটাও নেই। হ্যাঁ ভালোই তো আছে, তা কি হয়েছে? মানে 2 বছরে তো আমার তো একটাও হলো না। কত ডাক্তার কবিরাজ দেখালাম, কিছুই তো হলো না। সেদিনকে এক কবিরাজের কাছে গেলাম, বললো বউটারে গোবর সাথে স্নান করাতে, করালাম, তাও তো বাল কিছু হলো না। ভালোই তো আছে। এর থেকে আমরা কি বুঝলাম? সবসময় জমিতে সার দিলেই যে ফসল ভালো হবে তার কোনো মানে নেই। জমি বলতে আর একটা কথা মনে পড়লো। কি? আরে মামা, তুমি তো জানো অনেক কষ্ট করে একটা জমি রয়েছিলাম। ভালোই তো আছে, তা কি হয়েছে? আরে মামা, আজ সকালে গিয়ে দেখি একটা গরু সব ধান খেয়ে গেছে। কি বলিস ভাগ্নে? কার এত বড় সাহস গরু ছাড়িতে রেখেছে? আরে আমার ভাগ্নের জমি ধান খায়, কার এত বড় সাহস? মনে করো আমার রাগে। মামা থামো থামো, আগে তো পুরো কথাটা শোনো। আরে তো পুরো কথা শুনবো কি? মনে করো রাগে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। আরে মামা, পরে তো দেখলাম ওটা তোমার গরু। আরে ভালোই তো আছে, মাঠে ধান চাষ করেছি, বেরাবরি দিবি নে, কিছু করছি ধান দিকে গরু ঘরে বসে থাকবে? এসব কথা ছাড়া মামা, একটা ভালো খবর আছে, আমার ঘরের চালে একটা লাভ হয়েছে। ভালোই তো আছে। আমার ভাগনের চালে লাভ হবে নাকি আমার চালে হবে? আমি ঠিক করলাম বাড়ির লাভ সবাই মিলে একসাথে খাবো। ভালোই তো আছে। বাড়ির লাউ বাড়িতে রান্না বান্না করে খাবি নাকি বাজারে নিয়ে যাবি? না মামা, তারপর ভাবলাম যে লাউটা হাটে নিয়ে যাবো। হ্যাঁ, ভালোই তো আছে। বাড়ির লাউ বাজারে নিয়ে যাবি নাকি বাড়ির লোকদের খাওয়াবি? বাজারে নিয়ে গেলে তো দুটো পয়সা হয়। মামা, সকালবেলা ও পাড়া পোলট্রির সাথে একটা লাফড়া হয়ে গেছিল, একটু তুমি সামলে নাও। আমি তুমি কোথায় আসছি। যাচ্ছ ভাগ্নে? আমি আসছি। ভালোই তো আছে। আমার ছেলেকে মেরেছে, আমাদেরকে মারছে, তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি। তোর ভাগনা কোথায়? আমার ভাগনা কেন, কি হয়েছে? তোর ভাগনা আমার ভাইকে মেরেছে। ভালোই তো আছে। আমার ভাগনা মারবে নাকি তোর ভাগনা মারবে? তোর ভাগনার পাইনি, এবার তোকে গালাবো। কি